সংসদীয় গণতন্ত্রে রাষ্ট্রপতি নির্বাচন একটি হচ্ছে যারা ক্ষমতাসীন থাকেন তারা যে ক্যান্ডিডেটটা দেন সেটাই হচ্ছে আসলে পাশ হয়ে আসে এবং আমরা পরবর্তীতে দেখি যে উনি বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন। এখানে বিরোধী দলের পক্ষ থেকে একজনকে মনোনয়ন দেওয়া হয়েছে, কর্নেল অলি, আর বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তো দুইজনই তো বোদ্ধা মানুষ, শিক্ষিত মানুষ, কিন্তু কথা হচ্ছে যে দীর্ঘদিন ধরে রাজনীতির সাথে সম্পৃক্ত কে। যেহেতু সংসদীয় গণতন্ত্র এবং বিএনপি ক্ষমতাসীন, সেই কারণে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যদি দীর্ঘদিন রাজনীতি নাও করতেন তাও উনি রাষ্ট্রপতি নির্বাচিত হতেন। আর যেহেতু উনি কয়েক দফা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, মন্ত্রণালয় চালিয়েছেন, আর বিএনপির মতন একটা বড় দলের মহাসচিব পদে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করেছেন, অর্থাৎ বিএনপির একজন পরীক্ষিত নেতা, তাকেই আছে যে মনোনীত করা হয়েছে রাষ্ট্রপতিতে হিসেবে। তো আমরা তার রাজনৈতিক প্রজ্ঞা, বিবেচনা, তার দায়িত্ববোধ এই সম্পর্কে আসলে আমাদের কোনো বিএনপির পক্ষ থেকে আর কি যে যা করা হয়েছে সেখানে কোনো প্রশ্ন নাই। ওনার সততা, ওনার একনিষ্ঠতা, ওনার বলিষ্ঠতা সমস্ত কিছুই আছে পরীক্ষিত। দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে রয়েছেন, রাজপথে থেকেছেন, পুলিশি হয়রানির শিকারও হয়েছেন, সমস্ত কিছুই করেছেন। তো মজার ব্যাপার একটা হচ্ছে যে বাংলাদেশে যারা এমপি নির্বাচিত হন বা মন্ত্রী নির্বাচিত হন, আমাদের যা কৃষ্টি বা কালচার আমরা দেখে আসছি যে তাদের রাজধানীতে ফ্ল্যাট, প্লট, এই সমস্ত বাড়িঘর কিন্তু থাকে। এক্সেপশনাল যে কয়েকটা ক্যারেক্টার আছে তার ভিতরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওনার বাবার সূত্রে পাওয়া একটা জমি ছিল ঢাকায়, সেইটা বিক্রি করে উনি কিন্তু একবার নির্বাচনও করেছিলেন, অর্থাৎ এখন উনি কিন্তু ভাড়া বাসায়ই থাকেন। তো এটা একটা কিন্তু নজির। তো আমরা আশা করব যে ফখরুল ইসলাম আলমগীর যেহেতু রাষ্ট্রপতি হয়েই যাচ্ছেন, সেই কারণে ওনার কাছ থেকে আমরা ভালো কিছু আশা করতে পারি আর কি। আগামী 20 তারিখে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন হতে যাচ্ছে। আসলে রাষ্ট্রপতি নির্বাচন তো সংসদীয় গণতন্ত্রের ধারা মোতাবেক জাতীয় সংসদ সদস্য যারা তাদের দ্বারাই নির্বাচিত হবে। জনসাধারণের তো প্রত্যক্ষ ভোট দেওয়ার সুযোগ নাই। আমরা মতামত দিতে পারি, কিন্তু আসলে এই মতামত তো খুব বেশি কার্যকর না, কারণ এখানে সংখ্যাগরিষ্ঠ দল যেটা বা যারা তারা যাকে মনোনয়ন করবে, আসলে আমাদের দেশের নিয়ম অনুযায়ী উনি হয়ে যাবে রাষ্ট্রপতি। তো আমাদের দেশের সংখ্যাগরিষ্ঠ দল হচ্ছে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বা বিএনপি। তো তাদের মনোনীত প্রার্থী হচ্ছে মির্জা ফখরুল ইসলাম। মির্জা ফখরুল ইসলাম অবশ্যই ভালো নেতা, উনি ত্যাগী নেতা, দলের দুঃসময়ে হাল ধরেছেন। আবার বিরোধী দল থেকে মনোনয়ন দেওয়া হয়েছে কর্নেল অলি আহমদ, উনিও বাংলাদেশের একজন মুক্তিযোদ্ধা, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহযোদ্ধা। তারপরে উনি একসময় বিএনপির কেন্দ্রীয় নেতা ছিলেন, মন্ত্রী ছিলেন, বেশ কয়েকবার এমপিও ছিলেন, দুজনই যোগ্য নেতা। কিন্তু আমি মনে করি সংসদীয় গণতন্ত্র এবং জুলাইয়ের যে চাওয়া ছিল, জুলাইয়ের চাওয়া অনুযায়ী রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য রক্ষার জন্যে আমি মনে করি যে দলের বাইরে থেকে কোনো একজন যোগ্য নেতা যার আন্তর্জাতিক খ্যাতি আছে বা আন্তর্জাতিক মহলে বাংলাদেশকে তুলে ধরতে পারতেন, এরকম কাউকে আনলে দুটো লাভ হতো আমাদের। একটা লাভ হতো ক্ষমতার ভারসাম্য রক্ষা পেত, আরেকটা হতো বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে তুলে ধরে বাংলাদেশের যে অর্থনৈতিক ক্রাইসিস বা বাংলাদেশের একটা বিরাট জনশক্তি আছে, জনশক্তিটাকে বাইরে পাঠিয়ে একটা বিরাট বৈদেশিক মুদ্রা আয় করার একটা সুযোগ থাকতো বলে আমি মনে করি।